প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের এমন এক নারীর কথা বলবো যাকে দেখে একজন সাহাবী বলেছিলেন, এই নারী জান্নাতি। একদিন বিখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র আতা ইবনে আবি রাবাহকে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাবো? ছাত্র বললেন, অবশ্যই দেখান। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ কালো রঙের নারীর দিকে ইশারা করে বললেন, এই নারী জান্নাতি। কেন জানেন প্রিয় ভাই বোনেরা? এই নারী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃগী রোগ আছে, অসুখ হলে আমি জ্ঞান হারাই এবং আমার কাপড় সরে যায়, আপনি আমার জন্য দোয়া করুন। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুইটি পথের কথা বললেন। একটি, দোয়া করলে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন, আর অন্যটি, এই কষ্টের উপর ধৈর্য ধরলে এর বিনিময়ে থাকবে জান্নাত। সেই নারী এক মুহূর্ত চিন্তা না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্যই ধরব, আমার জান্নাত চাই। তবে তিনি শুধু একটি দোয়া চাইলেন, অসুখের সময় যেন আমার পর্দা নষ্ট না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। এরপর থেকে তার রোগ হতো, কিন্তু আল্লাহ তার পর্দার হেফাজত করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই নারী আমাদের কি শিখালো? জান্নাত আছে ধৈর্য, লজ্জা ও আল্লাহর উপর ভরসা থেকে। আল্লাহ আমাদের সবাইকে এমন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।